দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ দুটাকে কী করতে হবে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার সময় প্রথমে কী কাজ করতে হবে, ভগ্নাংশের হরগুলো দেখতে হবে। যদি তাদের উৎপাদকে বিশ্লেষণ করা যায় অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। যেমন প্রথমটা আছে, এটাতে এ কমন নেওয়া যায়, সুতরাং প্রথম ভগ্নাংশের হর বলে লিখে নিতে হবে। প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে এ কমন নিলে কি হয়, এ মাইনাস 2b। এবার ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করতে হবে। তাহলে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু সমান কত, এখানে এ ইন্টু এ মাইনাস 2b আর এখানে এ প্লাস 2b, তাহলে কোনো কিছু মিল নাই, তার মানে সবগুলোই লসাগু হবে। এ ইন্টু এ মাইনাস 2b হবে, এ প্লাস 2b হবে। তাহলে এখন প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটা লিখে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab এটা সমান, এবার এটার নিচের অংশটুকু আমরা ভেঙে কী পেয়েছিলাম, এ ইন্টু এ মাইনাস 2b, তার মানে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab এটা রেখে দিতে পারি, কিংবা এ ইন্টু এ মাইনাস 2bও লিখতে পারি। তাহলে এ ইন্টু এ মাইনাস 2b যদি আমরা লিখি, তাহলে এ ইন্টু এ মাইনাস 2b ছাড়া আর কি কি ছিল, এখানে এ প্লাস 2b ছিল, তাহলে গুণ এ প্লাস 2b দেব। এবার উপরে যে লব ছিল তার সাথেও একই সংখ্যা গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস, তাহলে উপরে এ প্লাস 2b গুণ করতে হবে। এখন গুণ আকারে এগুলো লিখে দিতে হবে, এ প্লাস 2b আর নিচে যা আছে তাই লিখে দিতে হবে, এ ইন্টু এ মাইনাস 2b ইন্টু এ প্লাস 2b। এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, সূত্রটা লিখে দিলে এখানে কী পাওয়া যায়, এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। আবার দ্বিতীয় ভগ্নাংশটা তুলে নিতে হবে, ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b ইকুয়াল। এবার নিচে যেটা আছে সেটা লিখে নিতে হবে। এখন এটার সাথে কি গুণ করলে এই লসাগুটা মিলবে সেটা দেখতে হবে। তাহলে এ প্লাস 2b আছে, তার সাথে কি গুণ করতে হবে, এ গুণ করতে হবে। আবার এখানে এ প্লাস 2b আছে, এ প্লাস 2b ছিল, এ মাইনাস 2b লাগবে, তাহলে এ মাইনাস 2b। তাহলে এক্সটা গুণ করলাম কোনটুকু, সেইটুকু উপরের লবের সাথেও গুণ করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস 2b। এখন উপরেরটা যদি গুণ করি তাহলে কী হবে, এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস 2b, আর নিচেরটা যদি আমরা গুণ করি তাহলে এ ইন্টু এইটার এ প্লাস 2b ইন্টু এ মাইনাস 2b যদি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে আমরা কী পাই, এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তাহলে আমাদের হয়ে গেল এই দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। বুঝতে পেরেছ?